দেখলে তো কেমন এক্সাইটমেন্ট। ছোটোবেলায় কিন্তু আমারও এরকম কাজ করতো, কিন্তু এখন আর সেরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে না। এই দিনই তো ফেসবুকে একটা বোনের ভিডিও দেখে জানতে পারলাম সোনালী মাঠের মেলা শুরু হয়ে গেছে। খেলাঘর মাঠের মেলা বলো বা চৈত্র মেলা, যেটাই যে বলে না কেন, সেটা শুরু হয়ে গেছে। তো আমি বনগাঁতে ছিলাম, কয়েকদিন বাপের বাড়ি এসেছিলাম। পেখমের পরীক্ষা শেষ হয়ে গেছে, একটু ঘুরতে এসেছিলাম, তো বাড়ি চলে যাব তার পরের দিনই। তো ভাবলাম মা আর আমি মিলে তো চলো, কেননা একটু ঘুরেই আসি। তো এই দোকানটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছিলো। 5 টাকা, যা কিছু নেবে 5 টাকা। এখন 5 টাকায় কী হয় বলো, বাট ওনারা দিচ্ছে 5 টাকায়। মানে দোকানটাতে খুব সুন্দর জিনিস ছিল। আমরা এই দোকানটাতে 50 টাকার জিনিস কিনেছিলাম 5 টাকা করে সব কিছুতে। তো দেখো আমরা কী কী কিনছি। এই যে এইগুলো নাও 40 হলো। কি নেবা? এগুলো ভালো লাগছে। এগুলো কত এই সেটগুলো? কত? 200। এই ক্লিপ নেবো? নাও সবার জন্য একটা। হ্যাঁ নাও। হাত দিও না কিছুতে। 30 টাকা করে বলছে। ওই হেয়ার ব্যান্ড গুলো ভালো লাগছে। পেখমের মাথায় যে মুক্ত মুক্ত মতো। হ্যাঁ হেয়ার ব্যান্ডটা না। আমার মা কিন্তু তার বান্ধবীদের জন্য কেনাকাটা করে ফেলেছে। কি নিবি? কি হবে ওগুলো নিয়ে? এইগুলো দেখ। দাদা দাদা টিপো না। যেদিকেই তাকাবো শুধু জুয়েলারির দোকান। এই দোকানগুলোই আমাকে মেলাতে সব থেকে বেশি টানে। আর এখানে দেখো আমার মেয়ে ওই গাড়িতে উঠবে বলে চালাবে। আগে থেকেই বাড়ি থেকে বলেছিল যে আমি কিন্তু কিছুতে আমাকে একটা চড়াতেই হবে। তো আমি এখন বললাম ঠিক আছে, তো ওকে এবার গাড়িতে তুলবো। আর এই দোকানটা দেখো শান্তিনিকেতনের জুয়েলারি রেখেছিল, খুব সুন্দর লাগছিল প্রত্যেকটা জুয়েলারি। ব্যাগও ছিল। আর এই যে পেখম উঠে গেছে, আমি এক দুবার ইশারে করে বলছিলাম যে আই নেমে আই, একদমই নামবে না। অনেকক্ষণ ধরে বসে বসে মজা নিচ্ছিল। আর এই মেলাটা এমনই যেখানে তোমার সারা বছর যাদের সাথে দেখা হয় না তাদের সাথেও তোমার কিন্তু এই মেলাতেই দেখা হয়ে যাবে। তো এই যে আমি আমার দাঁড়িয়েছিলাম, আমাদের তো আর বয়স নেই যে উঠবো, সেই জন্য কী আর করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে মন খারাপ করছিলাম। ভাবছিলাম ছোটোবেলার দিনগুলো যদি ফিরে আসতো। সব শেষে আমার মা একটা এরকম লবণের কোটো কিনে নিয়েছিল। আমার থেকে বেশি আমার মাই শপিং করেছিল। আর তারপর এই যে বেলুন মুখে এই আইসক্রিমের দোকানটা, কুলফির দোকানটা, প্রথমে পেখমকে বলেছিলাম খেতে, খাইনি, পরে কিন্তু খেয়েছে। দেখো এই যে বলছিলে খাবি না। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে আবার চলে এসেছিলাম। বাই সবাইকে, আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। কি মনে হলো আজকের ভিডিওটা এইভাবে শেয়ার করলাম তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।